আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের হাতের লেখা সুন্দর করার 4টি কৌশল নিয়ে কথা বলবো। যে 4টি কৌশল আপনারা যদি রপ্ত করতে পারেন, আপনাদের হাতের লেখা অবশ্যই সুন্দর হবে এবং দ্রুত হবে। তো কথা না বাড়িয়েই শুরু করি সেই 4টি কৌশল। প্রথম কাজটি হচ্ছে বর্ণমালা বেশি বেশি প্র্যাকটিস করা, এবং সেই বর্ণমালা প্র্যাকটিস করার সময় অবশ্যই আপনার সেই বর্ণমালাগুলো বইয়ের মতো হতে হবে। বইয়ের যে অক্ষরগুলো আছে সেই অক্ষরের মতো হতে হবে। তো সেই বর্ণমালা বইয়ের মতো করার জন্য আপনি কিছু কৌশল অবলম্বন করতে পারেন। সেগুলো হচ্ছে যে বাংলা খাতা কিনবেন, যেটাতে উপর নিচে 2টা দাগ দেওয়া থাকে। সেই দাগ বরাবর আপনারা প্রতিটা অক্ষর সমান সাইজের লিখবেন। আরেকটি কাজ করতে পারেন, সেটি হলো আপনারা ম্যাজিক যে স্লেটগুলো আছে বা যে বই পাওয়া যায় যেখানে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে অক্ষরগুলো লিখতে হয়, সেই বইগুলো আপনি কিনতে পারেন। সেই বইয়ে 15 থেকে 20 দিন পর্যন্ত আপনি হাত ঘুরিয়ে প্র্যাকটিস করবেন। তো এবার আসি দ্বিতীয় কৌশল নিয়ে। তো দ্বিতীয় কাজটি হলো আপনাকে লেখার সময় একটা শব্দ থেকে অন্য শব্দের দূরত্ব ঠিক একই রাখতে হবে। অর্থাৎ আপনি যখন লিখবেন তখন একটা শব্দ থেকে অন্য শব্দের দূরত্ব সেম রাখা লাগবে। অর্থাৎ দেখেন, আমি যেমন লিখেছি দ্বিতীয় শব্দের পাশে কাজটি লেখা হয়েছে, এই কাজটি এর পাশে হলো লেখা, তার পাশে লেখার লেখা। এইরকম সেম একটি শব্দ থেকে অন্য শব্দের দূরত্ব সেম রাখতে হবে। পাশাপাশি একটি লাইন থেকে অন্য লাইনের দূরত্বও একই রাখা লাগবে। অর্থাৎ প্রথম লাইন যেমন দ্বিতীয় লাইন লেখার সময়, তৃতীয় লাইন লেখার সময়, চতুর্থ লাইন লেখার সময় যে মাঝে যে ফাঁকা জায়গাটুকু থাকে, সেই ফাঁকা জায়গাটুকুর দূরত্ব একই রাখবেন। তো এবার আসি তৃতীয় কৌশল নিয়ে। 3 নম্বর কাজটি আপনাকে যা করতে হবে তা হলো প্রতিটা শব্দের সাইজ একই রকম রাখতে হবে। একটা শব্দ আপনি বড় লিখবেন, দ্বিতীয় শব্দ ছোট লিখবেন, তৃতীয় শব্দ বড় লিখবেন। এরকম হজা বড়লা লিখলে আপনার হাতের লেখা কখনোই সুন্দর দেখা যাবে না। সো আপনাকে কেয়ারফুলি প্রতিটা অক্ষর একই সাইজের দিতে হবে। পাশাপাশি আপনাকে নজর রাখতে হবে আপনার লাইনটা ঠিক আছে কিনা। তো লাইনটা ঠিক করার জন্য আপনাকে প্রতিটা অক্ষর লেখার সময় যে অক্ষরে মাত্রা আছে সেই অক্ষরগুলোর মাত্রা আগে টেনে নেবেন, তারপর আপনি অক্ষরটা লিখবেন। এভাবে লিখলে আপনার হাতের লেখা অবশ্যই সোজা হবে এবং সুন্দর হবে। আর এভাবে আপনি রেগুলার প্র্যাকটিস করলে আপনার হাতের লেখা সুন্দর এবং ন্যাচারাল একটা ফিল পাবেন। আর হ্যাঁ, যদিও আপনার হাতের লেখা খারাপ হয় তাহলেও আপনি শব্দগুলো মাত্রা টানবেন, লাইন সোজা রাখবেন এবং প্রতিটা শব্দ থেকে প্রতিটা শব্দের দূরত্ব সেম রাখলে আপনার হাতের লেখা অবশ্যই সুন্দর দেখা যাবে। আমি খুবই দুঃখিত যে লেখাটি রোটেট বা বাঁকা দেখা যাচ্ছে। তো বাঁকা করার কারণটা হচ্ছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যে লেখাগুলো লিখেছি সেই লেখাগুলো আপনারা একসাথে দেখতে পাবেন এবং সেই লেখাটি কতটা সুন্দর হয়েছে সেটা বুঝতে পারবেন। এবং আপনাদের এই লেখাটি যদি নোট করার প্রয়োজন পড়ে আপনারা নোট করতে পারবেন একসাথে লেখাটি পজ করে। তো আমি বলি এখন 4র্থ নাম্বার কৌশল। 4 নম্বর কৌশলটি হলো, আমি আগেই বলেছি সেই কথাটি আবার রিপিট, যে শব্দের পাশে এবং নিচে একই রকম ফাঁকা জায়গা রাখতে হবে। অর্থাৎ আপনাকে একটা শব্দ থেকে অন্য শব্দ লেখার সময় পাশে যে ফাঁকা জায়গাটুকু সেই ফাঁকা জায়গাটুকু একরকম রাখবেন এবং আপনি যে নিচে লাইন লিখছেন, দ্বিতীয় লাইন বা তৃতীয় লাইন, সেই লাইনের জায়গাটুকু সেম ফাঁকা রাখবেন। এভাবে আপনি যদি সমান দূরত্ব দিয়ে সমান ফাঁকা জায়গা রেখে শব্দগুলো লিখতে পারেন তাহলে আপনার হাতের লেখা যতই খারাপ হোক, আপনার অক্ষরগুলো যতই কুৎসিত দেখা যাক, তারপরও আপনার হাতের লেখা সুন্দর দেখা যাবে। কারণ আপনি যে নিয়মগুলো ফলো করে লিখছেন সেই নিয়মগুলো আসলেই খুবই সুন্দর এবং দুর্দান্ত। তো এই নিয়মগুলো ফলো করার কারণেই আপনার হাতের লেখা সুন্দর এবং মনোরম দেখা যাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।